বন্ধুরা, আরও একটি নতুন চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা আছেন রাজ টিউটোরিয়াল। পশ্চিমবঙ্গে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোনো রকম এক্সাম দিতে হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এই শূন্যপদগুলিতে। এবং গুরুত্বপূর্ণ বিষয়, আবেদনের জন্য কোনো রকম ফি দিতে হবে না, অর্থাৎ বিনামূল্যে আবেদন করতে পারবেন এই চাকরির পরীক্ষাতে। তো এরকম একটি সুযোগ অবশ্যই হাতছাড়া করবেন না। আমি এই ভিডিওতে প্রথমে আপনাদের পড়ে শোনাবো এবং তারপরে অফিসিয়াল নোটিফিকেশন দেখাবো এবং অফলাইনের মাধ্যমে কিভাবে ফর্মটি ফিল আপ করবেন এবং ফর্মটি কিভাবে ডাউনলোড করবেন, সমস্ত ব্যাপার আমি ভিডিওটি দেখাবো। অবশ্যই আপনারা শেষ অবধি দেখবেন। তো চলুন শুরু করি। এর আগে একটা রিকোয়েস্ট রাখি, যদি চ্যানেল নতুন ভিউ করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটি আসবে সেটিও ক্লিক করে নেবেন। এর ফলে কী হবে, সমস্ত রকমের নোটিফিকেশন আমাদের চ্যানেল থেকে যেসব ভিডিও আপলোড হবে আপনার কাছে খুব সহজে বিনামূল্যে এবং সবার আগে পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা, প্রথমে আমরা নিউজটি দেখে নিব। পশ্চিমবঙ্গে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি। গ্রুপ সি পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা দিতে হবে এবং লিখিত পরীক্ষার পরেই ইন্টারভিউ বা যাবতীয়। কিন্তু গ্রুপ ডি পদের ক্ষেত্রে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এই শূন্যপদগুলিতে। নিয়োগটি করা হবে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার কুলতলি বি.আর. আম্বেদকর কলেজে। বন্ধুরা, গত ভিডিওতে আমি দেখেছি আপনারা যে যে জেলা থেকে বিলং করেন অনেকে কমেন্ট করেছেন। তো সেই জন্য আমি ঠিক করেছি প্রত্যেক জেলার ছোট বড় যে কোনো ধরনের রিক্রুটমেন্টের খবর আমি এই চ্যানেলের মাধ্যমে দিব। তো যারা এখনও পর্যন্ত কমেন্ট করেননি অবশ্যই কমেন্ট করতে পারেন আপনারা কোন জেলা থেকে বিলং করেন। আবেদনের ফি ছাড়া পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন এই চাকরিতে। যোগ্যতা, গ্রুপ সির ক্ষেত্রে মাধ্যমিক পাস এবং গ্রুপ ডির ক্ষেত্রে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকলে আবেদন করতে পারবেন। এবার আমরা দেখে নিব অফিসিয়াল নোটিফিকেশন। কুলতলি ডক্টর বি.আর. আম্বেদকর কলেজ, এখানে রিক্রুটমেন্টটি ছাড়া হয়েছে এবং রিক্রুটমেন্টটি ছাড়া হয়েছে 8 জানুয়ারি 2020-তে। এখানে 3 ধরনের শূন্যপদ রয়েছে। প্রথমে রয়েছে ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, এবং দ্বিতীয়তে রয়েছে ইলেকট্রিশিয়ান কাম কেয়ারটেকার, যেটি শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে হবে, এবং তারপরে রয়েছে লেডি অ্যাটেন্ডেন্ট, এটিও ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে। তো প্রথম পোস্টটি রয়েছে ক্লার্ক, এখানে একটি পোস্ট রয়েছে আনরিজার্ভদের জন্য, বেতন হচ্ছে 5400 থেকে 5200 টাকা পর্যন্ত, এবং এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন, এবং এর পাশাপাশি কম্পিউটার নলেজ থাকতে হবে। এরপরে যে পোস্টটি রয়েছে ইলেকট্রিশিয়ান কাম কেয়ারটেকার, এখানেও একটি পোস্ট রয়েছে, এটিও আনরিজার্ভদের জন্য, এবং বেতন 4900 থেকে 16200 টাকা পর্যন্ত, এবং গ্রেড পে থাকবে 1800 টাকা। এক্ষেত্রে যোগ্যতা অষ্টম শ্রেণী পাস করে থাকলে আবেদন করতে পারবেন, এবং কম্পিউটার নলেজ যদি থাকে সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, এবং এখানে আপনাকে লিখতে বা পড়তে যেতে হবে বাংলা, তাহলে এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। পরবর্তী যে পোস্টটি রয়েছে লেডি অ্যাটেন্ডেন্ট, এখানে একটি রয়েছে এবং এটিও আনরিজার্ভদের জন্য, এখানেও বেতন 4900 থেকে 16200, গ্রেড পে থাকবে 1700 টাকা, এবং এখানেও শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করতে হবে, এবং তাছাড়া পাশাপাশি যদি কম্পিউটার নলেজ থাকে তাহলে অগ্রাধিকার পাবেন। এখানে কিছু প্রসেস দেওয়া আছে কিভাবে পরীক্ষা হবে ক্লার্ক পদের ক্ষেত্রে, এবং ইলেকট্রিশিয়ান ও লেডি অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে কীভাবে ইন্টারভিউ দিতে হবে এবং কী কী লাগবে, সমস্ত কিছু ইনফরমেশন এখানে রয়েছে, আপনারা দেখে নেবেন। আমি ডেসক্রিপশনের লিঙ্কটি দিয়ে দিব, এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবেন সেখান থেকে। তো আমরা দেখে নেব বন্ধুরা, এই হচ্ছে ফর্মটি। কুলতলি ডক্টর বি.আর. আম্বেদকর কলেজ। প্রথমে দিতে হবে নেম অফ দ্য পোস্ট, ব্লক লেটারে লিখতে হবে এবং এটি পাঠাতে হবে। এখানে উপরে অ্যাড্রেসটি রয়েছে টু দ্য প্রিন্সিপাল কুলতলি ডক্টর বি.আর. আম্বেদকর কলেজ, তারপরে যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসে পাঠাতে হবে। ডান সাইডে আপনার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগাতে হবে। এরপরে যে যে ইনফরমেশন চাওয়া হয়েছে এই ইনফরমেশনগুলি পূরণ করে দিবেন, সিগনেচার করবেন, নিজের নাম, অ্যাড্রেস, এবং শেষে কোয়ালিফিকেশন কী কী রয়েছে সেগুলিও উল্লেখ করবেন, এবং এরপরে যদি এক্সপিরিয়েন্স থাকে সেটি উল্লেখ করতে পারেন, এবং লাস্টে আপনাকে সিগনেচার করতে হবে। তো ফর্মটিও পেয়ে যাবেন, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে সেখান থেকে পেয়ে যাবেন। এবং যারা
ভিডিওটি লাইক করেননি, ভিডিওটি লাইক করে দিবেন। এবং প্রত্যেকের কাছে একটা অনুরোধ রইল, কে কে কোন জেলা থেকে বিলং করেন একটু জানাবেন। থ্যাংক ইউ শেষ অবধি দেখার জন্য।